सियावर रामचंद्र की जय। मेरे प्यारे देशवासियों, राम राम। जीवन के कुछ क्षण জীবনের এমন কিছু মুহূর্ত আছে যা ঈশ্বরের আশীর্বাদে যথার্থ হয়ে ওঠে। আজ সকল ভারতবাসীর জন্য, সারা বিশ্বের রাম ভক্তদের জন্য এমনই এক পবিত্র সময়। প্রভু শ্রী রামচন্দ্র ভক্তির এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করেছেন। চতুর্দিকে রাম নামের গুঞ্জন, রামের ভজনের অপূর্ব সৌন্দর্য মাধুরী দিকে দিকে ধ্বনিত হচ্ছে। সকলে অধীর আগ্রহে 22শে জানুয়ারির সেই ঐতিহাসিক পবিত্র মুহূর্তের অপেক্ষা করছেন। আর এখন যখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাত্র 11 দিন বাকি, আমার সৌভাগ্য যে আমিও এই পুণ্য মুহূর্তের সাক্ষী হতে পারব। এ আমার জন্য এক কল্পনামতীত অনুভূতির সময়। আমি আবেগপ্রবণ এবং বিহ্বল হয়ে পড়ছি। জীবনে এই প্রথমবার আমি এমন এক মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আমার মধ্যে এক ভিন্ন ভাব ও ভক্তি অনুভূত হচ্ছে। আমার অন্তরের বিভিন্ন ভাবের এই যাত্রা আমার কাছে অভিব্যক্তির নয়, অনুভূতির সময়। চাইলেও এর গভীরতা, এর ব্যাপ্তি, এর তীব্রতা আমি শব্দে প্রকাশ করতে অপারগ। আপনারা অবশ্যই আমার এই অবস্থা উপলব্ধি করতে পারছেন। যে স্বপ্নকে অনেক প্রজন্ম বছরের পর বছর এক সংকল্পের মতো হৃদয়ে লালন করেছে, সেই স্বপ্ন পূরণের সময় আমার উপস্থিত থাকার সৌভাগ্য হচ্ছে। ঈশ্বর আমাকে সমগ্র ভারতবাসীর প্রতিনিধিত্ব করবার জন্য নিমিত্ত হিসেবে বেছে নিয়েছেন। নিমিত্ত মাত্রাম ভাব অসব্যসাচী, এক গুরু দায়িত্ব। আমাদের শাস্ত্রে যেমন বলা আছে, ঈশ্বরের যজ্ঞ ও আরাধনার জন্য আমাদের নিজেদের মধ্যে দৈব চেতনা জাগ্রত করতে হবে। এর জন্য শাস্ত্রে ব্রত ও অনেক কঠোর বিধানের উল্লেখ রয়েছে, যেগুলি প্রাণ প্রতিষ্ঠার আগে পালন করতে হয়। এর জন্য আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত বহু তপস্বী, মহাপ্রাণ এবং মহাপুরুষের থেকে আমি সঠিক দিশা পেয়েছি। ওরা যে সকল উপদেশ দিয়েছেন সেই অনুযায়ী আমি আজ থেকে 11 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান আরম্ভ করছি। এই পবিত্র মুহূর্তে আমি পরমাত্মার চরণে প্রার্থনা করছি। আমি মুনি ঋষি তপস্বীদের স্মরণ করছি। ঈশ্বররূপে এই জনগণের কাছে প্রার্থনা করছি যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, যাতে আমার তরফে মনে, কথায় ও কাজে কোনো ত্রুটি না থাকে। বন্ধুরা, আমার সৌভাগ্য যে 11 দিনের এই বিশেষ অনুষ্ঠানে আমি নাসিকের পঞ্চবটী ধাম থেকে সূচনা করছি। পঞ্চবটী সেই পবিত্র স্থান যেখানে শ্রীরামচন্দ্র কিছুদিন অতিবাহিত করেছিলেন। আজ আমার জন্য আরও একটি আনন্দের বিষয় যে আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। স্বামী বিবেকানন্দ সেই ব্যক্তি যিনি 1000 বছর ধরে আক্রান্ত ভারতের অন্তরাত্মাকে জাগ্রত করেছিলেন। আজ সেই আত্মবিশ্বাস রাম মন্দির রূপে আমাদের সকলের পরিচিতি হিসেবে প্রকাশ পেতে চলেছে। আরও আনন্দের সংবাদ, আজ মাতা জিজাবাইয়েরও জন্ম জয়ন্তী। মাতা জিজাবাই, যিনি ছত্রপতি শিবাজী মহারাজের মতো এক মহামানবের জন্মদাত্রী। আজ ঐক্যবদ্ধ ভারতবর্ষের যে রূপ আমরা দেখি, তার নেপথ্যে মাতা জিজাবাইয়ের অবদান রয়েছে। আজ যখন আমি মাতা জিজাবাইকে স্মরণ করছি, তখন আমার নিজের মায়ের কথাও মনে পড়াটাই খুব স্বাভাবিক। আমার মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জপমালা হাতে রাম সীতাকে স্মরণ করতেন। বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠার এই পবিত্র মুহূর্ত, বিশ্ব সৃষ্টির মুহূর্ত, আধ্যাত্মিক অনুভূতির মুহূর্ত, গর্ভগৃহে ওই সময় কত কিছু চমকপ্রদ ঘটনাই না ঘটবে, আর আমি সশরীরে ওই পবিত্র সময়ের সাক্ষী তো থাকবই। পাশাপাশি আমার মনে, আমার প্রতিটি হৃদস্পন্দনে 140 কোটি ভারতীয় আমার সঙ্গে থাকবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন, থাকবেন সকল রাম ভক্ত।
ওই বিরল মুহূর্ত আমরা সকলে ভাগ করে নেব। রাম মন্দিরের জন্য আত্মাহুতি দেওয়া অগণিত মানুষের প্রেরণা আমি আমার সঙ্গে নিয়ে যাব। ত্যাগ ও তপস্যার এই প্রতীক, 500 বছরের ধৈর্য, দীর্ঘ প্রতীক্ষার ওই সময়, অগণিত ত্যাগ ও তপস্যার ঘটনা, আত্মবলিদানের গাথা। কত অজানা মানুষ আছেন যাদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান এক ভব্য রাম মন্দির নির্মাণ। এমন অসংখ্য মানুষের স্মৃতি আমার সঙ্গে থাকবে। ওই মুহূর্তে যখন 140 কোটি দেশবাসী আমার হৃদয়ের সঙ্গে যুক্ত হবেন এবং আপনাদের সকলের শক্তি সঙ্গে নিয়ে আমি গর্ভগৃহে প্রবেশ করব, তখন আমার মনে হবে যে আমি একলা নই, আপনারা সকলেই আমার সঙ্গে আছেন। বন্ধুরা, এই 11 দিনের আচার অনুষ্ঠানের মধ্যে আমি যেমন থাকব, তেমনি আমার ভাবনায় আপনারাও থাকবেন। তাই আমার প্রার্থনা, আপনারা সবাই মন থেকে আমার সঙ্গে থাকুন। রামলালার চরণে আমি আপনাদের সেভাবেই নিবেদন করব যে ভাব আমার অন্তরে প্রকাশ পাচ্ছে। বন্ধুরা, আমরা সবাই জানি এটাই সত্য যে ঈশ্বর নিরাকার, কিন্তু ঈশ্বর সাকার রূপেই আমাদের আধ্যাত্মিক যাত্রার শক্তি যোগান। জনমানুষের মধ্যে ঈশ্বরের রূপ রয়েছে, তা আমি প্রত্যক্ষ করেছি, অনুভব করেছি। ঈশ্বররূপী সেই জনগণ যখন কথায় তাদের ভাবনা প্রকাশ করেন, আশীর্বাদ দেন, তখন আমার অন্তরে নতুন শক্তির সঞ্চার হয়। আজ আমার আপনাদের আশীর্বাদের বড় প্রয়োজন। তাই আমার প্রার্থনা যে আপনারা আপনাদের ভাবনার কথা আপনাদের লেখায় প্রকাশ করুন, আমাকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদের এক একটি শব্দ আমার কাছে কেবলমাত্র শব্দ নয়, তা মন্ত্র। মন্ত্রের শক্তি নিয়ে वो अवश्य काम करेगा। आप अपने शब्दों को, अपने भावों को नमो ऐप के माध्यम से सीधे मुझ तक पहुंचा सकते हैं। आइए हम सब प्रभु श्री राम की भक्ति में डूब जाएं। इसी भाव के साथ आप सभी राम भक्तों को कोटि कोटि नमन। जय सिया राम, जय सिया राम, जय सिया राम।